হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আমি ফাতেমা রহমান সেতু। আজকে আমি যে গল্পটা আপনাদেরকে শোনাবো, বান্দরবন থেকে আমাদের এক বন্ধু আমাদেরকে গল্পটি পাঠিয়েছেন। গল্পটির শুরুটি ছিল এরকম: আমার নাম মরিয়ম। আজ আমি আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা বলবো, যা শুনে আপনাদের চোখে পানি চলে আসবে। আমাদের আজকের গল্পের নাম হিন্দু জিন আর নামাজি মেয়ের প্রেম। তাহলে বন্ধুরা চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের বন্ধু মরিয়ম গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। আমি ছোট থেকেই নামাজ কালাম পড়ি। খুব ভোরে ঘুম থেকে উঠি। আমার বয়স তখন 15-16 হবে। আমি স্কুল থেকে বাসায় ফিরছি দুপুরবেলা। বাঁশঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম। সামনে একটা মন্দির আছে, তাই আমি অন্য পথ দিয়ে ঘুরে যাচ্ছিলাম। হঠাৎ কিছু কুকুর একটা ছেলেকে তাড়া করলো, আর ছেলেটা পড়ে যায়। কুকুরগুলো ছেলেটার কাছে এসে আক্রমণ করতে চায়। আমি একটা বাঁশের টুকরো দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিই, আর ছেলেটা উঠে আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। কিন্তু ছেলেটাকে আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। আমি বাসায় এসে নামাজ পড়ে খেতে বসি, আর মনে মনে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকি। পরের দিন আমি বান্ধবীদের কাছে সব কথা খুলে বলি। ওরা বলে ছেলেটার সাথে প্রেম করতে। আমি শুনে লজ্জা পাই। একদিন আরবি পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়। আমি হুজুরের বাসা থেকে আমাদের বাসার দিকে যাচ্ছি। আশেপাশে তেমন মানুষজন নেই। শীতের দিন, সবাই ঘরে। আমার কেমন জানি একটু একটু ভয় লাগছে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। আমার পায়ে আর মাজায় খুব আঘাত লাগে। আমি উঠে আর দাঁড়াতে পারছি না। খুব চিৎকার করছি, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ সাদা চাদর দিয়ে ঢাকা একজন এসে আমাকে তুলল। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। আমাকে সে বলল, আপনার বাসা কোথায়? আমি বললাম, ওই দিকে। ছেলেটা আমাকে ধরে বাসার সামনে পর্যন্ত নিয়ে আসে। এখানে একটু আলোতে দেখি এই ছেলেটা সেই ছেলেটাই যাকে আমি সেদিন কুকুরের হাত থেকে বাঁচিয়েছিলাম। আমি তাকে বললাম, আমাকে চিনেছেন? ছেলেটা বলল, জি, আপনি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমি বললাম, এটা আমাদের বাসা, আসেন, বাসায় আসেন। ছেলেটা বলল, আজ না, রাত হয়ে গেছে, বলে সে চলে গেল। আমি ঘোরাতে ঘোরাতে বাসায় ঢুকলাম। বাবা মা দৌড়ে এসে আমাকে ধরে ঘরে নিয়ে যায়। তারপর ওষুধ আনতে গেল বাবা। রাতে আমার খুব জ্বর আসে। কয়েকদিন পর আমি স্কুলে যাই। সব বান্ধবীরা এক হই। আমি তাদের কাছে সব ঘটনা খুলে বলি। সবাই খুব হাসাহাসি করে। আসলে সত্যি কথা বলতে, আমি মনে মনে সেই ছেলেটার প্রেমে পড়ে গেছি। সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ছে। আমি স্কুল থেকে বাসায় ফিরছি সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে। হঠাৎই তার সঙ্গে দেখা। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে আছি। একসময় মাথা নিচু করি। ছেলেটা আমাকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি লজ্জা পেয়ে দৌড় দেই, আর ফিরেও তাকাইনি পিছনে। বাসায় এসে আর কিছু খেতে পারছি না। শুধু তার কথাই মনে হচ্ছে। ইচ্ছে করছে তার কাছে ছুটে যেতে। এভাবেই রাত বাড়ছে। আমি উঠে উঠোনে এসে দাঁড়ালাম। আকাশে চাঁদ উঠেছে। কি সুন্দর পরিবেশ। হঠাৎ বাঁশির সুর কানে ভেসে আসছে। মনে হচ্ছে আমাদের বাগানের পাশে বসেই কেউ বাঁশি বাজাচ্ছে। আমি বাগানে গিয়ে দেখি সেই ছেলেটা। তার চোখ যেন আমাকে ডাকছে। আমি যেন ঘোরের ভিতরে আছি। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে যাই। নিজের অজান্তেই পাশে গিয়ে বসি। তারপর কিভাবে রাত কেটে যায় কিছুই বুঝতে পারিনি। ফজরের আজান দেয়। ছেলেটা উঠে দাঁড়ায়। আমিও উঠি। তারপর ছেলেটা চলে যায়। আমি ঘরে এসে নামাজ পড়তে বসি। আমার আর কিছুতেই মন বসছে না। তার 2-3 দিন পরের ঘটনা। আমি স্কুলে যাচ্ছি। হঠাৎ করেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। আমার হাত ধরে। আমি কিছু বোঝার আগেই ওর সাথে সাথেই হাঁটতে থাকি। অনেক ঘোরাঘুরির পর আবার বাসায় চলে আসি। বাসায় ঢুকেই দেখি বাবা মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি এগিয়ে যেতেই আমাকে বলছে, ছেলেটা কে? তোর এত সাহস কিভাবে হলো? আমাদের মান সম্মানের কথা ভাবলি না? আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আর ওই পোলারে যদি তোর আশেপাশে দেখি, মাইরা নদীতে ভাসায় দেব, বলে আমার হাত ধরে ঘরে নিয়ে যায়। তারপর দরজা বন্ধ করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। আমি ওকে ছাড়া আর থাকতে পারছি না। একদিন বাসায় কেউ নেই। আমি লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হই। তারপর দৌড়াতে দৌড়াতে ছেলেটাকে খুঁজতে থাকি। সামনে একটা মন্দির। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ছেলে পুজো করছে। আমি ভালো করে তাকিয়ে দেখি
এই ছেলেটাই সেই ছেলেটা। আর আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। আমি একটা নামাজি মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করলাম। ভাবতে ভাবতে ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। আমি তাকে প্রশ্ন করি, তুমি হিন্দু? সে বলে হ্যাঁ। আমি বললাম, আমি মুসলমান। ছেলেটা বলে, ভালোবাসা হিন্দু মুসলমান দেখে হয় না। তারপর আমি বললাম, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। ছেলেটা তখন বলল, চলো আমরা পালিয়ে যাই, সব ঠিক হলে আবার ফিরে আসব। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সে আমার হাত ধরতেই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওর সাথে দৌড়তে থাকলাম। হঠাৎ দেখি সন্ধ্যা হয়ে গেছে। অন্য একটা গ্রামের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আমি খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত লাগছে নিজেকে, আর হাঁটতে পারছি না। সামনে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওখানে সবাইকে খাওয়াচ্ছে। আমরাও গেলাম, খাবার দিল, আমরা দুজনেই খাচ্ছি। হঠাৎ মাওলানা বলে উঠল, সবাই খুব সাবধান, এখানে একটা জিন প্রবেশ করেছে। সব হুজুররা আমাকে সাহায্য করুন, ওই জিনকে বন্দি করতে হবে, কেউ যেন এখান থেকে বের হয়ে যেতে না পারে। তারপর মাওলানা এসে সবাইকে পরীক্ষা করতে লাগলেন। আমাদের কাছে এসেই সে চমকে গেল, আর ও চমকে গেল। মাওলানা পড়া পানি বের করে ওর চোখে মুখে মারে, ও বেহুশ হয়ে যায়। আমি চিৎকার দিয়ে বলি, এ কি করছেন আপনারা? ও কি ক্ষতি করেছে আপনার? এরকম কেন করছেন? মাওলানা বলল, তুই জানিস ও কে? ও একটা জিন, ও কোনো মানুষ নয়। আমি বললাম, এটা আমি বিশ্বাস করি না। মাওলানা বলল, এখনই তার প্রমাণ পাবি, বলে ওর গায়ে আবার পানির ছিটা দিতে লাগলো। ওর জ্ঞান ফিরে আসলো। তখন মাওলানা জিজ্ঞেস করলো, কে তুই? ও বলে, জয় মা কালী, আমি জিন। মাওলানা বলে, তুই কি হিন্দু জিন? ও বলে, হ্যাঁ আমি হিন্দু জিন, মা কালীর ভক্ত। শুনে আমি চমকে উঠি। মাওলানা ওকে বলে, বল তুই হিন্দু হয়ে মুসলিমদের মাঝে কেন এসেছিস? ও বলে, আমি এই মেয়েটাকে অনেক দিন আগে থেকেই পছন্দ করি, আর ওর জন্যেই আমি মানুষের মাঝে এসেছি। আমি ওকে আমার সাথে জিনের দুনিয়াতে নিয়ে যাব। মাওলানা আরও একটু পানির ছিটা মারল ওর শরীরে, ও বেহুশ হয়ে গেল। তারপর একটা বড় কাচের বাক্সের ভিতরে ওকে ঢুকিয়ে ফেলল। তারপর ওখান থেকে তার আস্তানার দিকে যেতে থাকলো। আমিও পিছনে পিছনে যাচ্ছি, আরও অনেক লোকই যাচ্ছে, সবাই জিন দেখার জন্য আসছে। মাওলানার আস্তানায় আসার পর অনেক আগুন জ্বালানো হলো। তারপর জিনটাকে আবার জ্ঞান ফেরানো হলো। সে কাচের খাঁচার ভিতরেই আছে। তাকে মারার জন্য সবাই আগুন নিয়ে আসছে, সবার হাতে মশাল। আমি চিৎকার করে সামনে গিয়ে দাঁড়াই, আর সবাইকে অনুরোধ করি ওকে না মারার জন্য, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আমি কাঁদতে থাকি। হঠাৎ তখন জিনটা চিৎকার করে ওঠে, আর তখনই ঝড় বৃষ্টি শুরু হয়, সব আগুন নিভে যায়। মাওলানা ভয় পেয়ে পালায়, অন্য সবাইও পালায়। ধীরে ধীরে কাচের খাঁচা ভেঙে জিনটা বের হয়ে আসে। আমি তাকে বলি, আমাকে মেরো না, আমাকে তুমি মেরো না। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কেন মারব? তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, জিন আর মানুষের মিলন কখনো হয় না। তারপর তুমি হিন্দু আর আমি মুসলমান, আমাদের জগতে তোমাকে কেউ মানবে না, আর তোমাদের জগতেও আমাকে কেউ মানবে না। তার চেয়ে ভালো তুমি এখান থেকে চলে যাও। সে বলে, আচ্ছা, আমি যদি চলে যাই তুমি কি ভালো থাকবে? আমি সব কিছু বিবেচনা করে বললাম, হ্যাঁ আমি ভালো থাকব, তুমি চলে যাও। ওই মৌলানারা দলবল নিয়ে আবারও আসতে পারে, তুমি চলে যাও প্লিজ, চলে যাও। তখন সে বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব তুমি যখন বড় হবে। তারপর গলা থেকে একটা হীরার মালা খুলে আমাকে দেয়, আর বলে, এটা আমার প্রেমের স্মৃতি, এটা হারিয়ে ফেলো না, বলে চোখ বন্ধ করে আবার অদৃশ্য হয়ে যায়। আমি কাঁদতে থাকি। তারপর দেখতে দেখতে 7 বছর পার হয়ে গেছে। সেই হীরের মালাটা এখনও আমার কাছে আছে, মাঝে মাঝে দেখি। আসলে জীবনের প্রথম প্রেম কখনো ভোলা যায় না, সেটা মানুষের সাথে হোক আর জিনের সাথেই হোক। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি সবাই খুব এনজয় করেছেন। তবে গল্পটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্টস করতে হবে। আর সেই সাথে আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর সবার আগে গল্পটি পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।